আপনি কি প্রমাণ পেশ করতে চান? জজ সাহেব, আমি এমন প্রমাণ এনেছি যাতে এটা প্রমাণ হয়ে যাবে যে এই মোকদ্দমা একটা মিথ্যের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এখনো সময় আছে। আপনি কি সত্যিটা বলতে চান নাকি? ঠিক আছে, প্রস্তুত হয়ে যান। এই কাগজ সমস্ত মিথ্যে প্রমাণ করে দেবে। ভেবে দেখো, যে নিজের ভাইকে আপন করলো না, সে তোমাকে কি করে করবে? জজ সাহেব, আমি কিছু বলতে চাই। বলুন। আমি স্বীকার করে নিচ্ছি যে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যে ছিল। এই নকল কাগজগুলো আমি গজেন্দ্রবাবুর কথায় বানিয়েছিলাম। সেই অপরাধের জন্য এই আদালত আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব জজ সাহেব। এই সমস্ত কাগজ তো সাদা, এতে তো কিছু লেখাই নেই। জজ সাহেব, যা এই কাগজে লেখা থাকবার কথা তা উকিলবাবু নিজেই বলে দিয়েছেন। এবার আপনি আপনার সিদ্ধান্ত শোনাতে পারেন। বাদী পক্ষের পেশ করা দলিল আর বিবাদী পক্ষের উকিলের বক্তব্যের উপর নির্ভর করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে গজেন্দ্র প্রতারণা করে মানবেন্দ্র সমস্ত সম্পত্তি দখল করার চেষ্টা করেছে। সেই জন্য এবার এই মামলা গজেন্দ্রের বিরুদ্ধে চলবে, আর ততদিন গজেন্দ্রকে জেল হেফাজতে রাখা হবে। গজেন্দ্র, এই আদালত তোমার অন্যায়ের শাস্তি তো অনেক পরে দেবে, কিন্তু আমি এর ফল এখনই দেব। আজকের পর থেকে তুমি কাউকে ঠকানোর অবস্থাতেই থাকবে না। আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না। আমি আমি দেখতে পাচ্ছি না।
শ্যামলী, মা তো সাধনা সফল হয়েছে, রায় আমাদের সপক্ষে হয়েছে। মা, আমাদের যে উকিল ছিল উনি তো মকদ্দমাটাকেই উল্টে দিয়েছেন। আর এই সবকিছু শুধু তোর জন্যই হয়েছে। যা কিছু হারিয়েছিলাম সব ফিরে পেয়েছি। কিন্তু মা, ওই উকিল কোথা থেকে এলেন আর কোথায় গেলেন কিছু জানতেই পারলাম না। ওটা স্বয়ং শনিদেবী হবেন। সবাই বলেন নিজের ভক্তদের সাহায্য করার জন্য উনি নিজে আসেন। মা, আমি এই জীবনে প্রথমবার আপন আর পরকে চিনতে পেরেছি। সম্পর্ক শুধু রক্তেরই হয় না, প্রেম, সম্মান আর শ্রদ্ধারও হয়। আমি তোকে অনেক দুঃখ দিয়েছি, আমায় ক্ষমা করে দে আর বাড়ি চল মা। হে শনিদেব, আজ আপনার কৃপায় এই অনাথ শ্যামলী বাবা মাকে ফিরে পেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্যামলী, তোমার ভক্তি আর তোমার পিতার অনুশোচনা আমাকে খুব সন্তুষ্ট করেছে। তুমি সর্বদা সুখে থাকো। জয়সলমের থেকে 20 ক্রোশ দূরে মরুভূমির মধ্যে এক নির্জন জায়গায় একটি সরাইখানা ছিল। এই সরাইখানার মালিক রাম সিং আর রাজবালা স্বামী স্ত্রী ছিল। ওনারা তাদের সরাইখানায় আসা অতিথিদের খুব ভালোভাবে আপ্যায়ন করতেন। যাতায়াতের পথে পথিকেরা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে সেখানে বিশ্রাম করত। ওই এলাকার সবার চোখে তারা অত্যন্ত ভালো এবং সৎ মানুষ ছিল। কিন্তু রাত হতেই সেই অত্যন্ত সৎ ও ভালো মানুষেরাই শয়তানে পরিণত হতো আর আশ্রয় নেওয়া অতিথিদের সমস্ত ধন সম্পদ লুট করে নিত। পুষ্করের বাবা, এখন আমাদের কাছে এত সম্পত্তি রয়েছে যে যখন পুষ্কর আসবে তখন বাকি জীবনটা দারুণ মজায় কাটাবো। একদম ঠিকই বলেছ পুষ্করের মা। আমাদের কাছে এত ধনসম্পত্তি জড়ো হয়ে যাবে যে আমার ছেলের সারা জীবন কাজ করবার প্রয়োজনই হবে না। পুষ্করের বাবা, হ্যাঁ, 10 বছরের ছিল আমার ছেলেটা। তখন ওকে ওর মামা আমাদের দারিদ্র্যের হাত থেকে বাঁচাতে নিজের সাথে নিয়ে যায়। 20 দিন আর বাকি আছে আমার ছেলের আমার সামনে আসার। আমি একটা কথা ভাবছিলাম রাজবালা, এই 20 দিনের মধ্যে যত বেশি সম্ভব যাত্রীদের থেকে লুট করতে পারবো তত ভালো হবে, আর ততই ধন আমার ছেলের জন্য জমা করতে পারবো। আরে ভাই, আরে কেউ আছো কি? আরে রাতে থাকবার জন্য জায়গার দরকার ছিল। মনে হচ্ছে কোনো যাত্রী এসে গেছে। হ্যাঁ, আসছি। চলে সব ভেতরে কোথাও গিয়ে রাখ। হ্যাঁ, কি খাবার খুব সুস্বাদু লেগেছে তো? দারুণ সুস্বাদু। এই নাও। ঠিক আছে, না, একটা মনের কথা বলি। বলো না। এই নির্জন জায়গায় ধর্মশালা বানিয়েছেন, খুবই বড় পুণ্যের কাজ করেছেন। সব মা তারার কৃপা। তো আপনারা কোথা থেকে আসছেন? বাজার থেকে সবজি বিক্রি করে আসছে। ও, খুব ভালো দাম পেয়েছি এবার। ভগবানের আশীর্বাদে
এবারে সব ঋণ শোধ হয়ে যাবে আর মেয়ের বিয়েও খুব ধুমধাম করে দিতে পারবো। 2 দিন পরেই ওর বিয়ে, সেই জন্য আমরা শহর থেকে ওর গয়নাও বানিয়ে এনেছি। কিন্তু আপনার সব টাকা পয়সা, ধন গয়নাঘাটি, সামলে রাখবেন। আমার এখানে তো কোনো রকম ভয় নেই, কিন্তু রাস্তায় চোর ডাকাতের তো ভয় আছে। ভয়ের কোনো ব্যাপার নেই, গয়না আমি আমার কাছে রেখে দিয়েছি। আর নগদ নগদ আমি ওর জামার ভেতরে একটা থলেতে সেলাই করে দিয়েছি। আরে একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি। আরে বাবা, মেয়ের বিয়েতে যেন আমাদের ডাকতে ভুলো না। কি কথা বলছেন আপনি? আরে আপনাদের দুজনকে তো সবার আগে নিমন্ত্রণ করতে হবে। ধন্যবাদ। নমস্কার মানসিং জি। নমস্কার নমস্কার, কেমন আছে দাদা? আমি তো ভালো আছি দাদা। জবে থেকে আপনারা এসে গেছেন আমরা তো খুব শান্তি পেয়ে গেছি। আরে সবই মা তারার কৃপা। আমার স্ত্রী তো আপনার জন্য মাখন পাঠিয়েছে, এই দিয়ে। আরে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওগুলো রেখে দিন। মান সিং, মান সিং, এটা তুমি কি করলে? দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের সব সম্পত্তি লুট করে নিলে। মান সিং, আমার ধন সম্পত্তি ফেরত চাই। আরে কোন ধন সামগ্রী ভাই? আরে আমি তো বুঝতেই পারছি না তুমি কি বলছো। মান সিং, ওটা আমার পরিশ্রমের টাকা, তোমার ভালো হবে না। আরে ভাই, তোমার এই রোজগার পরিশ্রমের হোক বা চিটিংবাজির হোক, আমারও সব চাই না। আরে ধন দৌলত রোজগারের এত যদি শখ হতো, তাহলে তো যাত্রীদের থেকে আমি ভাড়াই নিতে পারতাম। আরে পাষণ্ড, তুই ভাড়া নিবি বা কেন? কারণ তুই তো এমনি করেই লুটে নি সবাইকে। মনে হচ্ছে এইভাবে তুই আমার ধন সম্পত্তি ফিরিয়ে দিবি না। এই আরে আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আরে তোমায় বলছি ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও, সরে যাও, সরে যাও এখান থেকে। আমি মানসিং দাকে অনেক দিন ধরে চিনি, এনার মতো ভালো লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। শুনেছ? আমরা সত্যি বলছি, ওনারাই ধন সম্পত্তি চুরি করেছেন। পরশু আমাদের মেয়ের বিয়ে হবে। নিজেদের সম্পত্তি অন্য কোথাও হারিয়েছো, আর এখন আমাদের অপবাদ দিচ্ছ। এসব কি বলছেন আপনি? মিথ্যুক, ধাপ্পাবাজ, তুই সব চুরি করেছিস। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এর আগে আমি যদি ভুলে যাই যে তুমি এই গ্রামের অতিথি, আমি বলছি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, না হলে আমি। চলুন তো মানসিং দা, আসুন। যত সব উল্টো পাল্টা কথা আসুন বলছে। দাদা, আসুন আসুন। এখন কি করে হবে আমাদের মেয়ের বিয়ে? বেরিয়ে যাও, এই বিয়ে হতে পারে না। না বেআই মশাই, না, এই সম্বন্ধটা ভাঙবেন না। চলে যাও এখান থেকে। না না বেআই মশাই, না, এরকম করবেন না। বেআই মশাই, এখন আমার সম্মান আপনার হাতে, আমাকে তাড়িয়ে দেবেন না। দিদি, আপনি একটু বোঝান না, আমাদের মেয়ের সম্মানের ব্যাপার।
হে শনিদেব, আমি সারা জীবন আপনাকে পুজো করেছি, আর আপনি তার এই প্রতিদান দিলেন। আপনি তো ন্যায়ের দেবতা, কিন্তু তারপরেও এরকম অন্যায়। না শনিদেব, এটা অন্যায়। আপনাকে এর ন্যায় বিচার করতেই হবে, নয়তো আপনার ন্যায়ের ওপর থেকে সমস্ত জগৎবাসীর বিশ্বাস একেবারে চলে যাবে, চলে যাবে। শনিদেব, আমি এই মন্দির থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আপনি আমার সাথে ন্যায় বিচার করছেন। তোমার সাথে যেটা ঘটেছে তাতে না তোমার স্বামীর, না তোমার মেয়ের, না তোমার নিজের কোনো দোষ ছিল। দোষ তো তাদের যারা ঠকিয়ে তোমাদের সর্বস্ব লুট করেছে। এবার তাদের কুকর্মের শাস্তি দেবার সময় এসে গেছে। বক্রদৃষ্টি নিক্ষেপ করার আগে আমি ওদের শোধরানোর চেষ্টা করব।